রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। চুল্লি করেছে, ঢুকিয়ে দিচ্ছে, 35 মিনিট পরে এতটুকু ছাই দিয়ে দিচ্ছে। এই তো জীবনের পরিণতি। তোমার দেহের পরিণতি কি? বলে এক মুষ্টি ছাই। কত অহংকার নিয়ে বসে আছি, অহংকার শেষ হচ্ছে না। পাঠে বসে বলছি তো সুন্দর করে করে, নিজে কি পরিবর্তন হতে পেরেছি? পারছি না। নিজেকে দিয়ে নিজেকে বিচার করতে হবে। হিংসা, নিন্দা, পরচর্চা যাচ্ছে না। মহাজনরা বারবারই বলছে, পরের দোষ দেখতে যেও না, আগে নিজের দোষগুলো দেখো। আমার দোষ তো আমি দেখি না, ও স্বভাবই আমার নেই, ওই স্বভাব আমার নেই। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার যখন সন্ন্যাস নিয়ে শ্রীরাম বৃন্দাবনে যাবেন, নিত্যানন্দ প্রভু ভুলিয়ে টুলিয়ে রাস্তা পথ ভুল করে কোথায় নিয়ে এলেন? শান্তিপুরে, অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যের গৃহে কয়েকদিন থাকার পরে মাতৃ আদেশে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কোথায় যাবেন? মাতৃ আদেশে পুরীধামে, উড়িষ্যার পুরীধামে যাবেন। অগণিত ভক্তবিন্দু দাঁড়িয়ে আছে শান্তিপুরে, কারো মুখে কোনো কথা নেই, সবাই নয়ন জলে ভেসে যাচ্ছে যে প্রভু চলে গেলে প্রভুকে ছাড়া আমাদের এই জীবন অতিবাহিত করব কি করে। সবাই কাঁদছে, প্রভু আর কি তোমার দর্শন পাবো না? আর কি তোমাকে দর্শন পাবো না? অনেক দূরে দাঁড়িয়ে আছে নামাচার্য হরিদাস, তিনি সম্মুখে আসতেন না। কেন আসতেন না? বলছে, আমি অপবিত্র, আমাকে স্পর্শ যদি কেউ করে তাহলে সেই ব্যক্তিও অপবিত্র হয়ে যায়। আমার প্রভু যদি আমাকে স্পর্শ করে তাতেও অপবিত্র হয়ে যাবে। কত সুন্দর করে দেখুন হরিদাস ঠাকুর বুঝিয়েছে, আমাকে স্পর্শ করলে যে স্পর্শ করবে সে অপবিত্র হয়ে যাবে। আমাকে বলুন তো, বৈষ্ণবতা উপর দিয়ে চলে যাবে। আমার মতো পবিত্র কেউ আছে? আমার মতো পবিত্র এই জগতে কেউ নেই। কিন্তু নামাচার্য হরিদাস অনেক দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে ভেসে যাচ্ছে, প্রভু এই জগতে তো আমার কেউ নেই, এই জগতে তো আমার কেউ নেই, তোমার জন্য আমাকে সবাই ভালোবাসে। তুমি যদি নবদ্বীপ থেকে চলে যাও তাহলে ভালোবাসার মতো এই নবদ্বীপ ধামে আর কেউ থাকবে না, আর আমার বেঁচে থাকাও সম্ভব নয়। যেমন জল ছাড়া মিন বাঁচতে পারে না, জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তদ্রূপ প্রভু তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। হরিদাসকে ডাকছে মহাপ্রভু, সম্মুখে এসো। অনেক দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে নামাচার্য হরিদাস কথাগুলো শ্রবণ করবে। আমরা হরিদাস নির্যান অনেক শুনি,
অনেকে শুনি কোথায় জন্ম নিল, বাইট বাজারে ব্যত্রাঘাত করলো, অনেকে শুনি, আমরা নিজেরাও পাঠ করি। তো হরিদাসের উক্তিগুলো আমরা আস্বাদন করি। হরিদাস জোরহাত করে করজোরে বলছে প্রভুকে, নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি। হে প্রভু, তুমি তো নীলাচলে যাচ্ছ, আমার কি গতি হবে? আমার কি গতি হবে? আমি কি করব? এই জগতে তো আমার আপন বলতে কেউ নেই। একমাত্র আপন যদি থেকে থাকো তাহলে তুমি। হরিদাস বলছে, নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি? নীলাচলে যাইতে মোর নাই শোকতি। নামাচার্য হরিদাস বলছে, তুমি তো নীলাচলে চলে চলে যাচ্ছ, কিন্তু নীলাচলে যাবার মতো শক্তি তো আমার নেই। কোন শক্তির কথা বললো? নামাচার্য হরিদাস কি হেঁটে হেঁটে যেতে পারবে না পুরী ধামে? বলে অবশ্যই যেতে পারবে। কেন শক্তি নেই বললেন কেন? বলছে পুরুষোত্তম ধাম পুরী ধাম, সেখানে যেতে গেলে দেহের শক্তির দরকার নেই, তোমার ভজনের শক্তির প্রয়োজন। তাই হরিদাস মহাপ্রভুকে বোঝাচ্ছে যে নীলাচলে যাইতে মোর নাই শক্তি, যে ভজন থাকার প্রয়োজন সেই ভজন আমার নেই। আমি কিভাবে যাব? আমি যেতে পারবো না। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি দৈন সম্বরণ করো, তোমার এত দৈন হইলে আমি পুরীতে যেতে পারবো না। কে বলেছে তোমার শক্তি নেই? তুমি নামের আচার্য, তোমার মতো নাম এই জগতে কেউ করতে পারে না। দেখুন, নামের আচার্য কিন্তু সবাই হতে পারলেন না। নামের আচার্য হলেন একমাত্র হরিদাস ঠাকুর, আর কেউ হয়নি। পঞ্চতত্ত্বের এক তত্ত্ব হতে পারে নাই নামের আচার্য। কেন? হরিদাসের মতো নাম কেউ করতে পারেনি। হরিদাসের মতো কেউ নাম করতে পারেনি। তাই নামের আচার্য আমার হরিদাস। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি দৈন সম্বরণ করো, তোমার এত দৈন হলে আমি যেতে পারবো না। তুমি এত দৈন করছো কেন? তুমি নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছো, তোমার এত দৈন কিন্তু ভালো নয়, আমার কিন্তু যেতে খুব অসুবিধা হবে। তুমি দৈন সম্বরণ করো। কিসের তোমার নাই? কি নাই? ভজন নাই? কে বলেছে? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান। এ আবার কেমন কথা? হরিদাস তো কোনো তীর্থে স্নান করতে যায়নি, ওই বসে বসে খালি নাম করতে। কিন্তু মহাপ্রভুকে ভুল বললেন? মহাপ্রভু ঠিক বলেছে। তাহলে তো হরিদাসে কোন তীর্থে গিয়ে স্নান করছে কোন গ্রন্থে পাওয়া যায় না। কিন্তু মহাপ্রভু বললেন কেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান। বলে কি কাঠ দিয়ে ঘি দিয়ে যজ্ঞ করেছে হরিদাস কোনদিন? কোনখানেই দেখা যায় না। অথচ মহাপ্রভু বলছে তুমি যজ্ঞ করেছো, আবার দানও করেছো। হরিদাস কাঙাল। পুরী ধামে যখন গেলেন, সেই পুরী ধামের মহাপ্রসাদ মহাপ্রভুর কাছে আসতেন, সেই প্রসাদ পেয়ে অবশিষ্ট পাত্র গোবিন্দ দাসকে দিয়ে হরিদাসের কাছে পাঠাতেন। সেই মহাপ্রসাদ প্রতিদিন হরিদাস পেতেন। পুরী নিজেই পায় না। মহাপ্রভু বলছে তোমার মতো দানি নেই, মিলাইতে তো পাচ্ছি না। গঙ্গা স্নানও পাওয়া যায় না, যজ্ঞ করছে সেটাও কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। আবার বলছে দান করছে। তো মহাপ্রভু বলেছে, মহাপ্রভু তো ভুল কথা বলতে পারে না। কেন বললেন? বলে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। বলে তীর্থেতে যেতে হয় না। যিনি নামের মালা নিয়ে অবিরত নাম করিতে করিতে যখন নামে প্রেমে ভাসিয়ে দেয়, তখন গঙ্গা তীর্থ, গঙ্গা যমুনা সরস্বতী প্রত্যেকেই হরিদাসের কাছে আসে সেই নাম শ্রবণ করবার জন্য। তীর্থরাই চলে আসে হরিদাসের কাছে, তাকে তীর্থে যেতে হয় না, তার গঙ্গা স্নান হয়ে যায়।
আর কি বললেন? বলছে যজ্ঞের কথা বললেন। নবদ্বীপে তো কোনো জায়গায় উনি শালকাঠ দিয়ে ঘি আহুতি দিয়ে যজ্ঞ করেনি, কিন্তু মহাপ্রভু যজ্ঞের কথা বললেন কেন? বলছে উনি সর্বশ্রেষ্ঠ যজ্ঞ করেছে। কি যজ্ঞ? বলছে কলিযুগে একমাত্র নাম যজ্ঞ সার। নাম যজ্ঞের মতো কোন যজ্ঞ এই যুগে নাই। হাজার কুইন্টাল কুইন্টাল ঘি আহুতি দেন না কেন, কোন কিছু হোক না হোক, নাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। নাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, নাম যজ্ঞে যে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় আমার কৃষ্ণের চরণ। এই জন্য নাম যজ্ঞ যেখানেই হোক, যেখানেই নাম যজ্ঞ হোক, সেখানে যে যেমন ভাবেই আমরা পারি না কেন সেখানে অংশগ্রহণ করব। কেউ 20 টাকা দিয়েও অংশগ্রহণ করব, যে চাল পাচ্ছে সেই চাল দিয়ে অংশগ্রহণ করব। কেন? কলিযুগের নাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সেখানে অংশগ্রহণ করতে হবে। বলে কিছুই নেই তো আমার, কি করব? বলছে ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে সেই পাতাগুলো পরিষ্কার করে সেই জায়গাগুলো পরিষ্কার করবো, তাতেও আমার নাম যজ্ঞে অংশগ্রহণ করা হলো। প্রশ্ন আসতে পারে যে আমাদের তো অর্থ নেই, তাই বলে কি নাম যজ্ঞে অংশগ্রহণ করতে পারবো না? বলে অবশ্যই। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বললেন, নাম যজ্ঞে যে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় আমার কৃষ্ণের চরণ। তাই এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞই হচ্ছে নাম যজ্ঞ। সেই নাম যজ্ঞ করার কথা বলছেন হরিদাসকে, যে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। তপ তো করছে। এবার দান কি করলেন? মহা হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। 3 লক্ষ নাম পূর্ণ না হলে উনি কিছুই করতেন না, প্রসাদও পেতেন না ঠিক মতো। 3 লক্ষ নাম। এখন প্রশ্ন, এর আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে 3 লক্ষ নাম সারাদিনে হয় কি করে? বলছে এরা মহাত্মা সিদ্ধ। সিদ্ধ একটা শ্লোকে লেখছে যে এই কৃপা করো হরি, আমার সর্ব অঙ্গ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। তাই গৌর হরি। একটি অঙ্গ দিয়ে কৃষ্ণ ভজন হয় না, সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণ ভজন করা যায়। 1 লক্ষ নাম করতেন এই জগতের জীবের কল্যাণের জন্য। উনি দান করেছে 1 লক্ষ নাম দান করতেন এই জগতের জীবের জন্য, জীবের কল্যাণের জন্য, এই জীবের মঙ্গলের জন্য তিনি দান করেছেন। বলছে তার মতো দানি এই জগতে হতে পারে না। কি দান করলেন? হরিনাম দান করলেন জগতের জীবের জন্য। এই দান সর্বশ্রেষ্ঠ দানই, যিনি নাম দান করলেন, তার মতো দানি কেউ হতে পারে না। মহাপ্রভু কি করলেন? বললেন তুমি দৈন সম্বরণ করো, আমি শ্রীক্ষেত্রে যাব, পুরীধামে যাব, সেখানে গিয়ে আমি জগন্নাথকে তোমার কথা জানাবো। মহাপ্রভু স্বয়ং ভগবান, অথচ তিনি কিন্তু স্বীকার করলেন না যে আমি তোমায় কৃপা করে নিয়ে যাব। কেন? ভক্ত অবতার। আমি জগন্নাথকে জানাবো তোমার কথা। তিনি কিন্তু কোনোদিনই ভগবান বলে স্বীকার করেননি। মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভু যাওয়ার পরে পুরীধামে আছেন, হরিদাস থাকতে পারছে না। অল্প কিছুদিন থাকার পরে মনে মনে চিন্তা করলে মহাপ্রভুর বদন দর্শন না করে আমার বেঁচে থাকা সম্ভব নয়। রওনা দিলেন কোথায়? পুরীধাম।
এখন পুরী ধামের রাজপথের মধ্যে পৌঁছে গেছে হরিদাস, রাজপথের মধ্যে পড়ে পড়ে কাঁদছে, ভেতরে যাচ্ছে না। কেন? বলছে আমি অপবিত্র, আমাকে স্পর্শ করলে পান্ডাগণরাও অপবিত্র হয়ে যাবে। তাই রাজপথের মধ্যে পড়ে কাঁদছে। হরিদাসের নয়নের জলে, এখন তো পাকা রাস্তা হয়েছে, 500 বছর আগে পাকা রাস্তা ছিল না, ধুলা ছিল। আমিও দেখিনি, শুনেছি। তখন ধুলার রাস্তা ছিল, ওই ধুলার রাস্তার মধ্যে হরিদাস নয়ন জলে এমন ভাবে নয়ন জল বরিশন হয়েছে, বলছে রাজপথে সেই ধুলাগুলো কালা হয়ে গেছে। এমনও হতে পারে নয়নের জল এক ফোঁটায় তো বেরোয় না, এক ফোঁটায় তো বেরোতে যায় না কৃষ্ণ বলে। আর মহাপ্রভু বলছে পিচকারির মতো জল বেরোতো। জগন্নাথের সম্মুখে মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন পিচকারির মতো নয়নের জল বেরোতো। আমাদের এক ফোঁটা তো বেরোতে যায় না, কত কষ্ট করি তাও বেরোয় না। হরি বলে নয়নের জল বরিশন অত সোজা নয়। এহান কৃষ্ণ প্রেমে যার নয়নের বাড়ি ঝরে না, জানতে হবে সেই দেহে অপরাধ প্রচুর আছে। গৌরাঙ্গ বলিতে যার নয়নের জল বরিশন হয়, অশ্রু বিগলিত হয়, কতই তো সারাদিন ধরে গৌরাঙ্গ বলি, কই নয়নের জল তো নাই। বলছে হৃদয়টা নির্মল হয়নি। যদি নির্মল হতো গৌরাঙ্গ বলিতে নয়নের জল পড়তো, কিন্তু নয়নের জল হচ্ছে না। রাজপথের মধ্যে পড়ে হরিদাস কাঁদছে। মহাপ্রভু মহাপ্রভু বলেই কাঁদছে। সেবক গোবিন্দ দাস গিয়ে মহাপ্রভুকে বললেন, বাংলা থেকে এক ভক্ত এসেছে, সে রাজপথের মধ্যে পড়ে কান্না করছে। বলে কে বাংলা থেকে এসেছে? বললে তোমার হরিদাস। যেই হরিদাসের কথা শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু দৌড়ে এসে হরিদাসের সম্মুখে দাঁড়িয়েছে। হরিদাস উঠে এসো। হরিদাস দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মহাপ্রভু হরিদাসের কাছে যত এগিয়ে যায়, হরিদাস তত আস্তে আস্তে পিছিয়ে যায়। কি ব্যাপার হরিদাস, পিছাচ্ছ কেন? আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেব। বলছে প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে। পিছাচ্ছে। মহাপ্রভু কোনো কথাই শুনতে পেল না। হরিদাসকে গিয়ে জোরপূর্বক আলিঙ্গন দিলেন। আলিঙ্গন দিয়ে ধরে আছে, ছাড়ছে না। প্রভু ছেড়ে দাও, তুমি অপবিত্র হয়ে যাবে। হরিদাসকে বলছে, হরিদাস আমি তোমাকে আলিঙ্গন করলাম কেন জানো? বলে কেন প্রভু? বলছে মহাপ্রভু নিজে বলছে আমি অপবিত্র ছিলাম। আমি স্বয়ং ভগবান তিনি বলছে আমি অপবিত্র ছিলাম। হরিদাস তোমাকে স্পর্শ করে আজকে আমি পবিত্র হয়ে গেলাম। তাহলে ভক্তকে কত প্রাধান্য দিলেন ভগবান, ভক্তকে কত প্রাধান্য দিলেন। ভগবান নিজে বলছে ভক্তকে স্পর্শ করে ভগবান নিজে পবিত্র হবে। দাঁড় করালেন। বলছে প্রভু থাকবো কোথায় আমি? বলছে সেই চিন্তা তোমার করতে হবে না। একখানা কুঠির নির্মাণ করে দিল, যেখানে সিদ্ধ বকুল আছে। পুরীধামে যারা পুরীধামে গিয়েছেন সিদ্ধ বকুল অবশ্যই দর্শন করেছেন। ওই সিদ্ধ বকুলের একটা কুঠির করে দিয়েছে। বলছে প্রভু কুঠির তো করলে,
এখানে বসে বসে নাম করার বিধানও দিলে নাম করব, কিন্তু প্রসাদ পাবো কোথায়? বলে সেই চিন্তাও তোমার করতে হবে না, তুমি বসে বসে নাম করতে থাকো অবিরত, তুমি অবিরত নাম করতে থাকো। আমার কাছে প্রতিদিন জগন্নাথের থেকে মহাপ্রসাদ আসবে, সেই প্রসাদ আমি পাওয়ার পরে অবশিষ্ট যেই প্রসাদ থাকবে সেই মহাপ্রসাদ আমি গোবিন্দকে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। তুমি মহানন্দে সেই প্রসাদ আস্বাদন করে নাম করতে থাকবে, ভজন করতে থাকবে। বলছে প্রসাদের ব্যবস্থাও হলো, থাকার ব্যবস্থাও হলো, কিন্তু প্রভু তোমাকে যে দর্শন করতে হবে আমার, আমি কিভাবে দর্শন করব? বলছে সেই চিন্তাও করতে হবে না। আমি যখন সমুদ্রে স্নান করতে যাব তখন আমি তোমাকে দর্শন দিয়ে যাব, একে বলে অযাচিত কৃপা। আমি তোমাকে দর্শন দিয়ে যাব, আবার যখন আসবো তখন তোমাকে দর্শন দিয়ে আবার চলে আসবো। বলে ঠিক আছে প্রভু। উনি নাম শুরু করলেন, কুটিরের সম্মুখে বসে নাম করছে মহাপ্রভু, অবিরত নাম করছে, বৃষ্টি রৌদ্র কোনো দিকে লক্ষ্য নেই, নাম করে চলছে, নামে মোহিত হয়ে গেছে। মহাপ্রভু একদিন যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছে, দেখতে পেলেন হরিদাস একদম প্রখর রোদের মধ্যে বসে নাম করছে, কোনো হেলদোল নেই, রৌদ্র সহ্য করা যাচ্ছে না, সেই রৌদ্রের মধ্যে বসে বসে নামের মালায় নাম করছে। ভক্তের কষ্ট হলে ভগবানের কষ্ট হয়, ভক্ত যদি ব্যথা পায় সেই ব্যথা ভগবানের লাগে। হরিদাসকে যখন প্রহার করেছিল তখন ভগবানের সেই পিঠের মধ্যে দাগ করেছিল। কেন? বলে ভক্ত কষ্ট পেলে ভগবান কষ্ট পায়। দেখছে রৌদ্রের মধ্যে বসে বসে নাম করছে, কোনো দিকে খেয়াল নেই, হরিদাস নাম করে চলছে। মহাপ্রভু দর্শন করে চিন্তা করলেন এই ভক্ত এই রোদের মধ্যে কেমন করে নাম করছে। স্নান করতে গেলেন, ঘুরে চলে গেলেন। পরের দিন সকালবেলা মনে মনে স্থির করলেন যে ওখানে একটা বৃক্ষ রোপণ করতে হবে, সেই বৃক্ষের নিচে বসে যেন আমার হরিদাস নাম করতে পারে, নাম করতে পারে। জগন্নাথ মন্দিরে সকালবেলা জগন্নাথকে দেওয়া হয় দাতন, এক এক দিন এক একটা দাতন দেওয়া হয়, দুই রকমের ডাল দেওয়া হয়। কি বলছে? বকুল বৃক্ষের ডাল আর নিমের ডাল, দুটা ডাল দেওয়া হয়। এবং সম্মুখে জগন্নাথ মন্দিরে আয়না আছে, জগন্নাথ দেব ওই দতন করে মুখ প্রক্ষালন করে। আজও তখন মহাপ্রভু সকালবেলা গিয়ে মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে, সেদিন দিয়েছে বকুল বৃক্ষের ডাল। সেই যখন দন্তমাজন হয়ে গেছে, প্রসাদই সেই ডালটা নিয়ে গিয়ে মহাপ্রভুর হস্তে দিলেন। মহাপ্রভু কি করলেন? বকুল বৃক্ষের ডালটা নিয়ে এসে হরিদাসের কুঠিরের সামনে রোপণ করলেন। রোপণ করে বলছে সেই বকুলের ডালকে, হে বকুল, তুমি আমার কথা নিও, এখনই তুমি পরিপুষ্ট হয়ে একখানা বৃক্ষ তৈরি হয়ে যাও। আচ্ছা, ভগবানের আদেশে কেউ কোনো অপেক্ষা রাখে? সঙ্গে সঙ্গে বকুল বৃক্ষ হয়ে গেল। আমার হরিদাসের যেন কষ্ট না হয়, হরিদাস যেন ঠান্ডায় শীতল হয়ে নাম করতে পারে, এমন দয়াল হয় গো মা, এই জগতে এমন দয়াল হয় একমাত্র সেই, একমাত্র ভালো চায়। এই জগতে কেউ কারো নয়। স্বার্থের ভালোবাসা স্বার্থ ফুরিয়ে গেলে তাড়িয়ে দেবে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেউ আপন নয়, একমাত্র আপন আমার গৌর হরি। সেই হরিদাসের জন্য বকুল
বকুল বৃক্ষ যখন হয়ে গেল, সেই শীতলে বসে বসে আমার হরিদাস নাম করেন, হরিদাস নাম করেন। মহাপ্রভু যেতে একবার দর্শন দেয়, আসার সময় একবার দর্শন দেয়। সেই সিদ্ধ বকুল বলছে হরিদাসের বদন হতে নাম শ্রবণ করতে করতে বকুল বৃক্ষটাও সিদ্ধ হয়ে গেল। আজও বর্তমান পুরীধামে সেই সিদ্ধ বকুল আছে, তার গোড়া দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কিভাবে যে দাঁড়িয়ে আছে ভগবান জানে। গোড়া নাই বললেই চলে, কেমন করে উপরে সুন্দর বৃক্ষ। কেন সিদ্ধ বকুল হলো? বলছে হরিদাসের বদন হতে মধুর নাম সংকীর্তন শুনতে 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 বৃক্ষ সিদ্ধ হয়ে গেল। যেদিন হরিদাস প্রাপ্তি হলো, হরিদাস তো বলেছিল, প্রভু আমার নিবেদন তোমার চরণে, আমার অন্তিম সময়ে তোমার ওই যুগল চরণ আমার হৃদ মাঝে স্থাপন করবে। এই কথা আমায় তোমার দিতে হবে প্রভু, আমায় কথা দাও। হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে হেরিব তোমার ওই চাঁদ বদন, আর মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমার দেহ মন প্রাণ। হরিদাস আগেই বলে নিয়েছে, প্রভু তোমার চরণে আমার নিবেদন, অন্তিম দিবসে তোমার চরণ যুগল যেন আমার বক্ষ মাঝে স্থাপন করো, আর আমার নয়ন দিয়ে তোমার মুখচন্দ্রিমা দর্শন করব, আর মুখে উচ্চারণ করব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এমন মৃত্যু কার হয় গো? এমন মৃত্যু কার হয়? এমন জমের যন্ত্রণা। বাবার নাম ভুলে গেছে। ভগবানের জন্য কিছু করছি না। কাদের থাকে স্মরণ? ঈশ্বর স্মরণ কার থাকে? বলছে ভজন পুষ্ট যার, ভজনটি যার পুষ্ট তার স্মরণ থাকে, নালে থাকবে না। জ্বর আসলেই মালা করার কথা ভুলে যাই, শরীরই ভালো লাগছে না। আবার বলি শরীরের নাম মহাশয়, শরীরকে আগে সুখ দিতে হবে, কিন্তু যারা সাধক তারা শরীরে সুখ দেয়। হরিদাস এইভাবে মহাপ্রভুর কাছে বলেছিলেন যে অন্তিম দিবসে তোমাকে কথা দিতে হবে, আমার হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব আমার তোমার ওই চাঁদ বদন, আর মুখে উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমার দেহ মন প্রাণ। তাই কথা দিয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ বড় দয়াময়। তিনি তো কখনো স্বীকার করেননি মহাপ্রভু যে আমি ভগবান, স্বীকার করেনি। তিনি বলেছিলেন কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ অবশ্যই তোমার আশা পূর্ণ করবে, করেও ছিল তাই। যেদিন অন্তিম দিবস হয়ে গেল, হরিদাস চলে গেলেন, সেদিন 2 ফোঁটা চোখের জল ফেলেছিলেন কে? হরিদাসের দেহের উপরে বকুল বৃক্ষ। সেদিন বকুল বৃক্ষ কেঁদেছিল, হে ঠাকুর তুমি তো আমাকে নাম শুনিয়েছিলে, এখন তো আর নাম শোনানোর মতো কেউ থাকলো না। তাহলে বৃক্ষ হয়েও সেই হরিদাসের জন্য নয়নের জল ফেলেছিল। জানি না সত্যি কি মিথ্যা কথা। যেদিন হরিদাস চলে গেলেন, সেদিন বকুল বৃক্ষের প্রত্যেকটি পাতার উপরে হরে কৃষ্ণ নাম লেখা উঠেছিল। হরে কৃষ্ণ নাম প্রত্যেকটি পাতার মধ্যে লিখেছে, উঠেছিল, ভেসে উঠেছিল। আর বৃক্ষ নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল যে আমাদের নাম শোনানোর মতো এই জগতে আর কেউ থাকলো না। তাই হরিদাসের জন্য বৃক্ষ পর্যন্ত কেঁদেছিল। সেই হরিদাসের যখন অন্তিম সময় হয়ে গেল, মহাপ্রভু অন্তর্যামী তিনি আগেই বুঝতে পেরেছিল। তাই অগণিত ভক্তবিন্দু নিয়ে কীর্তন করতে করতে এসে দাঁড়ালেন হরিদাসের কুঠিরে। সেই প্রতিশ্রুতি কথা রাখবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিদাসের বক্ষ মাঝে চরণ যুগল স্থাপন করলেন।
নয়ন ভরে আমার প্রভুর সেই চাঁদ বদন দর্শন করছে, মুখে কৃষ্ণ চৈতন্য নাম করিতে করিতে নয়ন জলে ভেসে যাচ্ছে হরিদাস। সেই মুখত চন্দ্রিমা দর্শন করতে করতে হরিদাস চলে গেলেন। দেহটি মহাপ্রভু স্বয়ং হরিদাসের দেহটি কোলে উঠিয়ে নিয়ে নৃত্য শুরু করলেন, যে হরিদাসের মতো এই জগতে বৈষ্ণব হয় না, হরিদাসের মতো সাধু হতে পারে না, হরিদাসের তো এই জগতে কেউ নেই। তাই কোলে উঠিয়ে কোথায় নিয়ে গেলেন? সমুদ্রের পাড়ে। বাড়ি খনন করে সমাধি দিলেন। মহাপ্রভু নয়ন জলে ভেসে যাচ্ছে, বালি যখন খনন করলেন সমাধি দিবেন বলে সর্ব অঙ্গে বালিতে চাপা দিয়ে দিয়েছে। মহাপ্রভু বদন, হরিদাসের বদনের উপরে বালি দিতে দিচ্ছে না। প্রভু হরিদাসকে সমাধি দিই, বালি দিয়ে দিই, কেন না করছো? মহাপ্রভু নয়ন জলে ভেসে বলছে, এমন পরম ভক্তের বদন আর দর্শন করতে পারবো না, তোমরা একটু ধৈর্য ধরো, আমি নয়ন ভরে হরিদাসের সেই বদন দর্শন করি। আর তো দর্শন হবে না, বালি দিতে দিচ্ছে না প্রভু। ভক্তবৃন্দরা পরবর্তী সময় সেই বালির সমাধি করলে, চতুর্দিক দিয়ে হরিনাম সংকীর্তন করছে ওই সমাধির চারদিক দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম